যারা আল্লাহর জন্য ভালোবাসার ভিত্তিতে একত্রে জমা হয় আবার আলাদা হয়, এদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে কি দিবেন? এমন দুই ব্যক্তি, এখানে হাদিসে পুরুষের কথা আছে, এই হাদিসের ভিতরে নারীরা অন্তর্ভুক্ত। অর্থাৎ এমন দুইজন যারা একে অপরকে ভালোবাসে, কেন? আল্লাহর জন্য। তাদের জমা হওয়া আল্লাহর জন্য, এরপরে তাদের আলাদা হওয়া আল্লাহর জন্য। এখন এটা আমি কিনা, আমার সন্তান কিনা, আমার মেয়ে কিনা, এটা দেখতে হবে, আগে বুঝতে হবে। মানুষের আবেগের যে জায়গাটা, যদিও হাদিসে আছে ওয়ারাজুলানে, দুইজনের, কারণ ভালোবাসা দুই পক্ষ থেকে হয়। এখন দুইজন এটা হলো সর্বনিম্ন সংখ্যা। কি সংখ্যা? সর্বনিম্ন। এখানে এটা বোঝানোর উদ্দেশ্য না যে এই দুইজনই, এখানে পুরো একটা জামাত, যদি একটা জামাত একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, এটা উদ্দেশ্য। তাহলে আমরা যেটা বুঝি সেটা হলো, একজন মুসলমান আরেকজন মুসলমানের সিদ্ধান্ত নিছে তার ভালোবাসার কেন্দ্রবিন্দুতে আল্লাহকে রাখবে। কাকে রাখবে? আল্লাহকে, দ্বীনকে, শরীয়তকে। এবং দুইজনে একসাথে যে কথা বলবে, কথা বলার ভিতরে আল্লাহকে ফুটায় তুলবে, আল্লাহর কথা বলবে। আল্লাহর দ্বীনের জন্য একজন আরেকজন সহযোগী হবে, এর জন্য পরিকল্পনার জন্য একসাথে জমা হবে। তাদের সামনে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থাকবে, এগুলো সামনে নিয়ে তারা একসাথে বসবে। কি করা যায়? আল্লাহর দ্বীনের জন্য আমরা কি করতে পারি? আমরা এককভাবে কি করতে পারি, আলাদা আলাদা ভাবে কি করতে পারি? তাহলে তারা একসাথে জমা হয় কর্মপন্থা ঠিক করার জন্য। দুনিয়াতে যে কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে ওই কাজের সলা পরামর্শ লাগে কিনা? বড় বড় সম্মেলন হয়, বিভিন্ন রাষ্ট্রের সম্মেলন হয়, বিভিন্ন কনফারেন্স হয়, বিভিন্ন জমায়েত হয়, বিভিন্ন ভাবে সাথীরা একসাথে বসে। দুনিয়ার জন্য এই আয়োজন তো একবারে হিসাব করা। একটা জমিন কিনবো, সেই জমিন কোথায় কিনবো না কিনবো এটা আলোচনা করে কিনে, ব্যবসায় সবাই নিয়ে আলোচনা করে, প্রতিষ্ঠানে আলোচনা করে। আর সংসদ তো আছে, একসাথে জমা হয় না? পুরা একটা জামাত জমা হয় না একসাথে? কিভাবে মানব রচিত বিধানের অধীনে মানুষকে আনা যায়, জমা হয়। তো বিষয়টা বুঝতে হবে, আমাদের জীবনে আমরা যা করি এটার জন্য আসলে পরিকল্পনা নিয়েই তো করতে হয়। তো আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য এই আলোচনা লাগে, আলোচনা দরকার পড়ে। তাহলে যাদের বন্ধুত্বের ভিত্তি হলো আল্লাহ এবং তার দ্বীন, তারা এই ভিত্তিতে বন্ধুত্ব করে। এটা দুইজন থেকে শুরু, তিনজন হোক, চারজন হোক, এই মজমায় যখন কেউ জমা হয় তখন আলোচনা দ্বীন নেওয়া হয়, ঈমান নেওয়া হয়। কিভাবে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় অঙ্গনে আল্লাহর দ্বীনকে আনা যাবে, এটা নিয়ে একসাথে তারা আলোচনা করে। করার পরে আবার তারা আলাদা হয়, আবার একসাথে জমা হয়, আবার আলাদা হয়, একসাথে জমা হয় পরিকল্পনার জন্য, আর আলাদা হয় কাজকে আঞ্জাম দেওয়ার জন্য। এটা এত বড় কাজ যে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে।
এই জায়গাটা বুঝার, যেটা এত বড় কোন জায়গা, এটা অনেক বড়। এই জায়গায় আসলে দুনিয়াতে দিনের কাজটা বাকি থাকে, ব্যক্তি হোক, পরিবার হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, বাকি থাকে হলো যদি একটা জামাত এই ব্যাপারে একমত হয়, তাদের টার্গেট এটা ফিক্স করে আমরা কি করে এই দুনিয়াতে আল্লাহর দিনকে জিন্দা করতে পারবো, নিজেরা মানবো, অপরকে মানাইতে পারবো। এর জন্য তাদের যে কোনো সময় সুযোগ হলে তারা একসাথে জমা হইয়া তাদের সামর্থ্য অনুযায়ী নিজেদের কর্মপন্থা ঠিক করে এবং আলাদা হয়। কেউ যদি দিনটাকে নিজেদের টার্গেট না বানায়, পরিকল্পনার বস্তু না বানায় এবং এটার জন্য জামাতবদ্ধ না হয়, তাহলে দিনের কাজ তার আপন রূপে বহাল থাকে না। তার মানে আমরা দুনিয়ার জন্য তো জমা হই, বন্ধুদের ভিতরে বন্ধুত্ব তৈরি হয়। ছোট্ট একটা উদাহরণ ধরে, পৃথিবীর কোন ইউনিভার্সিটি বা কেউ এত মজবুত ভাবে জীবনের ভিত্তিতে প্রভাব বিস্তার করতে পারে না এক বন্ধু আরেক বন্ধুর ভিতরে যে প্রভাব বিস্তার করতে, যার সাথে যার ঘনিষ্ঠতা, যে বন্ধুর সাথে যে বন্ধুর অন্তরঙ্গতা, ওরা কেন জানে যে একসাথে জমা হয়, এই জমা হয় তাদের জীবনটাকে পরিবর্তন করে দেয়। আপনার ছেলেকে তাবলিগে পাঠান, আলেমদের কাছে নেন, কিন্তু এক বিড়িখোরের কাছে হয় ওর সম্পর্ক, ওর বিড়ি থেকে কোনো আলেম ওলামা বাঁচাইতে পারবে। এই বন্ধু আরে কোথায় নিয়ে যাব? বিড়ির দিকে নিয়ে যাবে। যদি অবৈধ কোনো সম্পর্কে জড়িত থাকে, ওর ঘনিষ্ঠ জন এই কাজ করবে। তাহলে বন্ধুত্ব এমন একটা জিনিস, বন্ধুত্ব আন্নাসু আলা দীনি খালিলি, শব্দ প্রয়োগ করা হয়েছে দিন। মানুষ তার বন্ধুর যে ধর্ম রীতিনীতি, এটার উপর তার জীবনকে সাজায়। অনেক কঠিন জায়গা এটা। এখন অনলাইনে তো আরো বিস্তৃত। তাহলে আপনি স্বাভাবিক মনে করতেছেন আপনার ছেলের সম্পর্ক এমন একটা ছেলের সাথে, অথবা আপনার মেয়ের সম্পর্ক এমন একটা মেয়ের সাথে, তার হয়তো বোরকা নাই। আপনি স্বাভাবিক মনে করেন আমার মেয়ে তো বোরকা পরে, কিন্তু তার ঘনিষ্ঠ এক বান্ধবীর বোরকা নাই। এই যে আপনার মেয়েটা বোরকা পরে ঈমান থেকে দূরে সরে যাবে, আপনি জানেন না। কারণ যার বোরকা নাই ওই আবার বান্ধবী হয় কেমনে? এটা শরীয়তে তো সম্ভব না। কারণ যার বোরকা নাই তারে সে ঘৃণা করবো না ভালোবাসবো? এটা কি ইমানি দায়িত্ব না? ওই ইমানি দায়িত্ব ওর দিল থেকে হারাই গেল না? অত জানেই না এই কথা। বোরকা না পড়লেও আমার বান্ধবী ভালো, এই কথা বুঝে নিস। মানে জাহান্নামী হলেও ভালো, তার মানে আমিও জাহান্নামী হলে কোনো সমস্যা নাই। কত চমৎকার মিল! না, এটা হতে পারে, এটা সম্ভব। শরীয়তকে মনের মতো সাজাইলে সম্ভব, বাস্তবে সম্ভব। আমার ছেলের বন্ধু একজন নামাজ পড়ে না, ওর ছেলের বন্ধু, এটা শরীয়তে কি সম্ভব? জীবনও সম্ভব। তাহলে আমার পুরো জীবনটা বেনামাজির সাথে উঠতেছে, একটা বেনামাজি দলের সাথে, বেপরদাওয়ালাদের সাথে, একটা বিশাল বড় দুনিয়াদারের সাথে, যারা আলোচনা করলে দুনিয়ার কথা বলে, আল্লাহর জন্য না। দুনিয়ার কার কি আছে না আছে, কি করব না করব। আমরা আমার ছেলে মেয়েকে ছোট থেকে আরশ থেকে সরাই দিছি, ফরসে বসায় দিছি, এটা আমি জানিই না। আমার ছেলে মেয়েকে আমার তৈরি করা দরকার ছিল এদেরকে আরশের নিচে বসানোর জন্য। যার বন্ধু বেনামাজি, যার বান্ধবী বেনামাজি, যেই মেয়ের, এদেরকে আল্লাহ আয় তোরা খুব আমার প্রিয়, আয় আরশের নিচে বল। দেখা যায় এই দুইজনের আসলে দিলে মিল হয়েছে, যে এটা তো কখনোই সম্ভব না।
যে দুইজনের দিলের মিল ইমানের ভিত্তি ছাড়া অন্য কোনো ভিত্তিতে হতে পারে? আল্লাহর ভিত্তিতে মিল হলে বোরকা আর বোরকার সাথেই মিল হবে, বোরকা আর বোরকা ছাড়ার সাথে মিল হবে, বন্ধুত্ব হবে না। সর্বোচ্চ হলে এতটুকু হতে পারে, ওর সাথে সে ভালো ব্যবহার করছে, কিন্তু দিলে ব্যথা আছে, কষ্ট আছে, ঘৃণা আছে, তাকে দাওয়াতের জন্য দিলো, এই মেয়েটারে কাজে লাগাইলে লাভ হবে, ওটা ভিন্ন বিষয়। তার সাথে আমার অন্তরঙ্গতা, ভালো লাগা, আল্লাহ তো এই অনুমতি আমার বাবার সাথেও আমাকে দেন। আমার বাবার কাছে কোনো অন্যায় অপরাধ পছন্দ, আমার মার কাছে কোনো অন্যায় অপরাধ পছন্দ, এদেরকে দিলে জায়গা দেওয়া এটা দুনিয়ার সবচেয়ে বড় জুলমের অন্তর্ভুক্ত। এটা সূরা বারাআর ভিতরে আল্লাহ ক্লিয়ার করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। যারা বাবা মাকে জায়গা দিবে, তাদের কথা শুনবে, অভিভাবকের জায়গায় দিলের ভিতরে রাখবে, বাবা মা অপরাধকে পছন্দ করার পরেও, কুফুরকে পছন্দ করার পরেও, তারাই সত্যিকার অর্থে জালেম। তার মানে সবচেয়ে বড় জুলুম তার ভিতরে আছে না নাই? তাহলে যে অবলীলায় একজনকে বান্ধবী বানাইলো, এক মেয়ে আরেক মেয়ের, যেই মেয়ে কি করে না, বোরকা পরে না, আবার ওই মেয়ের অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে, এটা জানার পরেও তার সাথে তার বন্ধুত্ব, আপনি বিশ্বাস করেন এরা আরশের নিচে ছায়া হারায় ফেলছে বহুয়া। ছেলে মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ে, এখন তো মাদ্রাসার পোলারও অবৈধ কামের সাথে জড়িত, বলতে দ্বিধা নাই। জাতির ভিত্তিতে এত সমস্যা হয়েছে, এটা এখন এদেরকে আরো বেশি করে ধরছে। এখন আমার এই উদাহরণ দিতে শরম লাগে যে মাদ্রাসার ছেলে একজনের সাথে সম্পর্ক আছে আরেকটা ছেলের সাথে, যার সাথে অবৈধ প্রেমের সাথে জড়িত, কিন্তু ওর বন্ধু, ওর কাছ থেকে এই গল্প শোনে। তারা জমা হয়েছে কিসের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহর দ্বীন জমিনে যেই কারণে ধ্বংস হয়েছে, ওরা এটার আয়োজন চূড়ান্ত করতেছে। কারণ যখন একটা বিষয় মানে সুরক্ষার জায়গা থাকে, ওই সুরক্ষার জায়গাটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার কিয়ামতের একবারে পুরোপুরি অপেক্ষা করা দরকার। যাদের পরিচয় ঈমান আর ইসলাম ধারণকারী, পালনকারী, মান্যওয়ালা, রাখবার, এই পরিচয় লোকগুলি যদি ঈমান ইসলাম ধারণের বিপরীতে তারা অসভ্যতাকে ধারণ করে, লালন করে, বুঝেন না? তার মানে হলো এখানে আর কেউ নাই যারা দেখে আল্লাহ তাআলা দুনিয়াটা বাকি রাখবে। বন্ধুত্বের ভিত্তি আল্লাহ হবে। এই সূত্র হারানোর কারণে কি হয়েছে? আমার ছেলে দিন হারাইছে, আমি দিন হারাইছি, আমি আরশের নিচে ছায়া হারাইছি, আমার ছেলে আরশের নিচে ছায়া হারাইছে। অথচ দরকার ছিল, বিশেষ করে পরিবারের ভিতরে এটা বেশি দরকার ছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলছেন যাও ফেরাউনকে দাওয়াত দিতে চাও। মুসা আলাইহিস সালাম নিজের ভাইদের সাথে নিয়ে গেছে। এটা ছিল কাজ। আমি যেই দিন শিখছি ওই দিন আমার সন্তানকে শিখাবো। আমি যেই দিনের জন্য দুনিয়াতে আসছি এই দিনের সহযোগী হিসাবে আমার পরিবারকে রাখবো, এটাই তো কাজ। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীর। হে আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সহযোগী করে দেন। ফেরাউনের কাছে যে যাবো, এত বড় একটা কাজ, এই কাজে কারে নিয়ে যায়? আমার ভাইরে নিয়ে আসে। আমার ভাই সাথে থাকলে আমার একটা শক্তি। মুসলিম উম্মাহ যদি বন্ধুত্ব হয় একজন আরেকজনের সাথে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ মুমিনের পরিচয় দিয়ে দিছে। এর আগে আবার মুনাফিকের পরিচয় দিছে, যাতে অস্পষ্টতা না থাকে। মুমিন নারী পুরুষ একে অপরের বন্ধু। বন্ধুত্বের জিম্মাদারি আল্লাহ ঠিক করে দিছে। নামাজের আগে জিম্মাদারি ঠিক করছে, ইয়ামুরুনা বিল মারুফ। এক বন্ধু আরেক বন্ধুকে ভালো কাজে বাধ্য করে, ভালো কাজ ছাড়া অন্য কিছু করতে দেয় না। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে ফিরে রাখে। তাহলে বন্ধুত্বের সূচনা যদি এমন হয়,
একদল আরেক দলের সাথে সম্পর্কের ভিত্তি এটা হয় যে আমি আর তুমি একজন আরেকজনকে অন্যায় কাজ করতে দিব না, ভালো কাজ ছাড়তে দিব না, ভালো কাজে বাধ্য করব। ঠিক এর আগেই আল্লাহ আলোচনা করছেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুকুম মিন বা'দ। মুনাফিক একজন আরেকজনের জীবনের একটা পার্ট, দেহের একটা পার্ট। অর্থাৎ এই মানে ত্রুটি যার ভিতরে পাওয়া যাবে সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের একটা গায়ের একটা অংশ। বা'যুকুম মিন বা'য মানে টুকরা। ইয়ামুরুনা বিল মুনকার, এক বন্ধু আরেক বন্ধুকে খারাপ কাজের কথা বলে, চল খেলা দেখে আসি, নাটক দেখে আসি, গায়ে হলুদেছে, হ্যাঁ একসাথে মিল্লা বই বই আড্ডা দেয়, গেমস খেলে না, ঝামেলা করে না। আল্লাহ কেন মুনাফিক না শুধু ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের গায়ের গোশতের একটা টুকরা হয়। আর ভালো কাজে বাধা দেন, দাড়ি রাখলে আর এই বয়সে দাড়ি রাখছ, নামাজ পড়ার ব্যাপারে কিটা তুই হুজুর হয়ে গেছিস। আর যদি উল্টা গান বাজনার বিরুদ্ধে থাকতে চায় ওরা আরো উল্টা একবারে শেষ করে। অবৈধ প্রেম পরকীয়ার বিরুদ্ধে কথা বললে ওর কোনো আশ্রয় নাই, ওর এক ঘুরে ঘুরে দেওয়া। এদের ব্যাপারে কোরআন স্পষ্ট করে বলছে এরা মুনাফিক। শুধু মুনাফিক না, এই মুনাফিক 1400 বছর পরে 1500 বছর পরেও যদি আসে, ওর মানে ওই একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দেহের একটা টুকরা হয়। তাহলে আপনি মূল্যায়ন করেন আপনার জীবনটা মুনাফিকদের সাথে বেড়ে উঠছে না ইমানদারদের সাথে বেড়ে উঠছে। চিন্তা করেন, অফিসে যাদের সাথে ছিলেন এরা কি আপনাকে ভালো কাজে বাধ্য করছে, খারাপ কাজ থেকে ফিরাইছে? আপনার স্কুলে আপনার যারা বন্ধু, এদের সাথে আপনার যে বন্ধুত্ব ছিল এটার ভিত্তি কি ছিল খোঁজেন আপনি? এখনো জগৎ সংসারে আপনি যাদের সাথে চলমেল করেন এরা কি আসলে আল্লাহর জন্য জমা হয়? আমাদের পারিবারিক বিবাহগুলো আল্লাহর জন্য জমা হয়। এনে হলো বিবাহ কেমনে আয়োজন সুন্দর হইব, এই জাতীয় কাজে। বিবাহের সাথে আল্লাহর কি সম্পর্ক এটা নিয়ে আলোচনা হয় বিবাহের মজলিস গুলোতে, যেগুলো হয় মিটিং। কি খাওয়াইবো, কারে খাওয়াবো, কি সাজাইবো না সাজাইবো, কি রে ভাব না, হলো না তো কাজ। তাহলে বললাম মরজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আরশের নিচে চাই আপনি মনে করছেন আল্লাহর জন্য একটা সালাম দিবেন, হুজুরে আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আমরা অনেক ভালোবাসি আল্লাহর জন্য, ওকে কথা ঠিক আছে, কিন্তু এটার যে কাজ এটা কি হুজুরের সাথে সম্পর্ক না প্রত্যেকের সাথে সম্পর্ক? আমি যাকেই ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আমরা যখনই জমা হব আলোচনার বস্তু হবে দিন, দুনিয়া, অবৈধ সম্পর্ক, নাটক, সিনেমা, খেলা। কে কি করে এখন? আলোচনা বস্তু খেলা, নাটক, সিনেমা, ক্যারিয়ার, আরো কত কিছু আছে। কিরে না, তোরা আরশের নিচে ছায়া পাবি না, এই কথা তোদের একবারে 4 বছর বয়স থেকে তোর পিতামাতা ফিট করে দিছে, আর তুই ওটার উপর চলতেছস, সিদ্ধান্ত নিছস আমরা একটা পুরা প্রজন্ম আর পুরা জাতি আরশ থেকে দূরে সরা একবারে সূর্যের একবারে নিচে আশ্রয় নিব, এমন একটা সিদ্ধান্ত নিয়ে তোর জীবনের যাত্রা চলতেছে। ছোট্ট বিষয় না এটা, পুরা ব্যক্তি, পরিবার, সমাজকে বদলে দেওয়ার মতো কথা। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ, আরশের নিচে ছায়ার কথা বলা আল্লাহ পুরা আমাদের সম্পর্ককে ঠিক করে দিছে, সম্পর্কের জায়গা ঠিক করে দিছে। এরা আল্লাহর জন্য ভালোবাসে, এরা শুধু বংশের লোক হওয়ার কারণে ভালোবাসে না। তাদের কাছে ভালোবাসা হলো আল্লাহর জন্য। সে যদি তার ভাই নাও হয় তারপর তার জন্য তার ভালোবাসা অনেক কিছু দাবি করে, তাকে রক্ষা করা, তার বিপদে তার পাশে দাঁড়ানো, সে অসুস্থ হইলে সেবা করা, তার জন্য ব্যথা অনুভব করা এবং জীবনের প্রত্যেকটা পাতে তাকে সহযোগিতা করা, এটার নাম না ভালোবাসা। ভালোবাসা মানে একটা হাসি দেওয়া না, ভালোবাসা মানে হলো তার জীবনের একটা পার্ট আমি হওয়া আর সে আমার জীবনের একটা পার্ট হওয়া, এটার নাম ভালোবাসা। এখন থেকে তার আমার ভাবনাগুলো এক, তার জীবনের সমস্যা আমার সমস্যা এক। তাহলে আমাদের বন্ধুত্বের ভিত্তি এমন হবে
একটা জামাত হবে মুসলমানের, যে একদল আরেক দলকে ভালোবাসছে, একজন আরেকজনকে ভালোবাসছে। এটা হলো তার জীবনের সমস্যা, আমার সমস্যা, তার দুঃখ আমার দুঃখ, তার পেরেশানি আমার পেরেশানি। সে জেলে গেলে এটা দেখার দায়িত্ব আমার, সে অসহায় হলে এটার দায়িত্ব আমার, সে দুনিয়া থেকে গেলে তার সন্তান প্রতিপালনের জিম্মাদারি আমার, অন্য যদি কেউ না। এখন ভালোবাসা মানে হলো এই একসাথে মজমা জমা হয়েছে, এটা কয় ভালোবাসা না রে বাবু, এটা ভালোবাসা কয় না, এটা তুই ভালোবাসার সংজ্ঞাই জানাস। এই সংজ্ঞা তো নাপাক, গান্দা, দুর্গন্ধ, অবৈধ, গলিত যে প্রেম, ওটার সাথেও মিলে। ওরাও বোঝে একজনের জীবন আরেকজনের জীবনের সাথে অ্যাডজাস্ট করে নাও। তার জীবন আর তার জীবন আলাদা না থাকা, তার মন আর এর মন এক হওয়া, এটা তুমি ওই পাগলের তে চাইছি কইতে না। তুমি এটা দিনের জন্য কই তোমার এমন লোক, এটা নমুনা আছে না আনসার আর মুহাজির, কথা বলেন নাই? আনসার আর মুহাজির একজন আরেকজনকে ভালোবাসছে, এই নমুনা পৃথিবীর কোথাও আছে? আর ভালোবাসার ভিত্তি কি ছিল? ওই আলোচনা গেলে তো আলোচনা শেষ। দেখা দরকার ছিল কি ভিত্তি ছিল তাদের। আনসাররা ছিল এমনি অনেক লম্বা চুলে সময় ধরে দুর্ভিক্ষে পীড়িত, এমন না যে এক দুই বেলার খানা নাই, নিয়মিত তাদের ঘরে কি নাই, খানা নেই, এমন সবাই হাহাকারের ভিত্তি আছে, নিজেদের থাকার জায়গা নাই। আর মক্কা মদিনায় কৃষি কাজ জীবন নির্ভর অনেক কঠিন, মৌসুমী খেজুরের উপরে জীবন কিছু নির্ভর, এমন এই আর কি। এই অবস্থায় মুহাজিরা আনসারদের কাছে আসছে, এই এদের ভিতরে যে ভালোবাসাটা তৈরি হয়েছে ওটারে কয় আল্লাহর জন্য ভালোবাসা। নিজের সন্তানদের খানা না খাওয়ায় ওনাদেরকে একদিন খাওয়ায় নাই, নিয়মিত খাওয়াইছে। নিজের ঘরের জায়গা থেকে জায়গা দিছে, নিজে কৃষি জমিন একবারে আবাদ করে ওই কৃষি জমিনের অর্ধেক ফল কাদেরকে দিয়ে দিছে? মুহাজিরদেরকে দিছে, কারণ মুহাজিররা কৃষি কাজে অভ্যস্ত না। এজন্য নিজের জমি, নিজের বীজ, নিজের শ্রম, এরপরে ফল যাইছে, ফলের অর্ধেক মুহাজিরদেরকে দিতেছে। এটা সেন ভালোবাসা। একজন আরেকজন জীবনের পাঠ। এখন মাদ্রাসার ছাত্র ওস্তাদের পাঠ নাই, কই আছে এই পাঠ? নাই তো পাঠ, জীবনের পাঠ। মহব্বত তো জীবনের পাঠ হওয়ার না। তাহলে মুসলমানদের সম্পর্ক যদি এটা হয় যে মুসলমান একজন আরেকজনকে ভালোবাসে, কেমন জীবনের পাঠ হয়ে যাবে। তার সমস্যা আর আমার সমস্যা, তার ব্যথা আমার ব্যথা, তার পেরেশানি আমার পেরেশানি। আর এখন একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর যত কিছু চাপায় দেওয়া যায়, চাপায় দেয়, যত বিদ্বেষ সব মুসলমানদের জন্য। হ্যাঁ, কুফুরের প্রতি অত বিদ্বেষ নাই, মুসলমানের প্রতি যত বিদ্বেষ আছে। মুসলিম নামধারী জামাতগুলোর ভিতরে যেই দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বগুলো কাফেরদের সাথেও তাদের না। আমি মনে ভুল করতেছি না, আমরা ভিত্তি হারাই ফেলছি। ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه, যে আমাদের এই সম্পর্ক মজবুত থাকতে হবে, সম্পর্কের ভিত্তি ঠিক থাকতে হবে। এবং আমরা একসাথে জমা হলো কেন? কারণ আমরা যদি দ্বীনের কাজ করতে যাই, তাহলে আমাদের বিপদ আসবে কি আসবে না? তখন আমরা যদি জীবনের পথ না হই, তাহলে বিপদে তার সামনে তার পাশে কে দাঁড়াইব বলে? দাঁড়ানোর কেউ আছে? অনেক দিন ধরে এমন আছে, সে কাফেরের লেগে ব্যথায় দিল ব্যথিত, সে একটা নীল হয়ে গেছে। কেন, কি ব্যথা? আহারে, এই লোকটা যদি কুফরি অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন আমি কি জবাব দিব? পেরেশান। ভাই আমি তো নামাজ পড়ছি, আমার আরেক ভাই নামাজ পড়ে নাই, এটার জন্য অনেক ব্যথা, তার বেনামাজির জন্য অনেক দরদ, মদখোর গাঞ্জাখোর সুদখোরের জন্য অনেক দরদ তার দিলের ভিতর, অনেক মায়া ভালো লাগা। আরেকজন মানুষ দিন ইমানের কথা কইছে, ইসলামী রাষ্ট্রের কথা কইছে, জিহাদের কথা কইছে, পর্দার কথা বলছে, সুদকে রহিত করতে চাইছে, ইউরোপ আমেরিকার চাপায় দেওয়া সভ্যতার বিরুদ্ধে কথা বলছে।
পহেলা বৈশাখের বিরুদ্ধে কথা বলছে, এই কারণে তারে ইমানদার শ্রেণী আলাদা করে দিছে, ওর কথা কেমন কেমন জানি শুরু হয়েছে। কিন্তু কাফের আলাদা করে নাই, কাফের বড় জায়গা দিলের ভিতরে একটা অন্যায় মাসলার ভিত্তিতে, হারাম মাসলার ভিত্তিতে এই কথা, একটা কাফের যদি কুফরি অবস্থায় মারা যেত আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহ কইছে কাফের কুফরি অবস্থায় মারা গেলে আল্লাহ আমরা ধরবো, এটা কোন জায়গায় আছে? তাহলে কোন নবী বাঁচবে এটা আমি জানতে চাই। প্রত্যেক নবীর যুগে কাফের কুফরি অবস্থায় গেছে না? কথা বলেন, গেছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে এই কথা বলছেন আমাকে বলেন আপনি? কাফের কুফরি অবস্থায় মারা গেলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এটা কে কইছে তোমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো এই কাফেরের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কথা বলেন, ধরে নাই অস্ত্র, এটা কেমনে ধরবে? ওরা তো বাঁচায় রাখা উচিত, অন্তত ওকে মৃত্যু পর্যন্ত সুযোগ দেওয়া উচিত। বদরের যে সমস্ত কাফেররা মুসলমানদের হাতে মারা গেছে, এরা তো মারা গেছে, আর যারা বেঁচে ছিল বন্দী হিসাবে এরা পরবর্তীতে অধিকাংশ মুসলমান হয়ে গেছে না? প্রায় সবই কি হয়ে গেছে? এরাও তো কট্টর ছিল, এরাও তো মুসলমানদের বিরুদ্ধে নামছে, এরা সুযোগ পাওয়ার ইমানদার হইলো, আর যাদেরকে মেরে আলাইলাম ওরা ইমানদার হইতে পারতো না। কথা বলেন, এটা আজগুবি কথা না, এটা তো হবে না। একটা হলো কাফের দিনটা বুঝে না, ওই কারণে দিনটা বুঝে না, দিনের কদরে পেরেছে, আর দুনিয়াটা বুঝলো, দিনটা বুঝলো না। আর এই দুনিয়ার ক্ষতি বুঝলো, আখিরাতের ক্ষতি বুঝলো না। এটা হলো দিন ইমান না বুঝার কারণে পেরেশানি, যে এত দামি জিনিসটা সে প্রত্যাখ্যান করলো। আরেকটা হলো কাফেরের ব্যাপারে দরদ, ওটা শরীয়তে জায়েজই নেই। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে এই কথা স্পষ্ট করছেন সুন্দর করে। যার ভিতরে কুফর আছে তাকে আমি দাওয়াত দিতে গেলেও তার কুফরের ব্যাপারে আমার দিলে ঘৃণা থাকতে হবে, আমার দিলে কি থাকতে হবে? ঘৃণা। যাই হোক, যে কথা বলতেছিলাম যে আসলে আমার বাস্তবেই দেখছি যে আমরা আসলে মুসলমানদের প্রতি যত আগ্রাসী একদল, আরেক দল হিন্দুদের প্রতি তত আগ্রাসী। ওরা মুসলমান নারীদেরকে নিয়ে ধর্ষণ করতেছে, এদের দিলের ভিতরে কিন্তু সারা বরাবর ক্ষোভ তৈরি হয় না, বিশ্বাস করেন। কিন্তু পরস্পর একদল আরেক দলে মারার জন্য তারা উদ্গ্রীব, আগ্রহ হয়ে রয়েছে। একদল মরলে আরেক দল খুশি হয়। কিরে, এটা কোন ইসলামের চর্চা? আমি তো এটা বুঝি না, কোথেকে এলো এই ফালতু চর্চা? এটা হইতে পারে যারা হিজরত করে নাই মক্কা থেকে মদিনা, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন মা লাকুম মিন ওয়ালায়াতিহিম মিন শাইইন হাত্তা ইউহাজির, হিজরতের আগ পর্যন্ত ওদের সাথে কোনো সম্পর্ক নাই। তারপর আল্লাহ বলছেন ওরা বিপদে পড়লে এক করে দিয়েছে, কোনো সম্পর্ক নাই। ওয়াইন ইস্তানসারুকুম ফিদ্দীন ফাআলাইকুমুন নাসর, তারা যদি দ্বীনের ব্যাপারে আক্রান্ত হয়, মুশরিকরা যে মুসলিম হিসাবে ওদেরকে আঘাত করে, তাহলে তোমাদের সহযোগিতা করা ফরজ। কোন ফাসিক, ফাজির, বেঈমান আপনার কাছে বেঈমান হইতে পারে, কিন্তু সে মুসলমান নাম দেন। মনে করেন মায়ানমারের লোক, দাড়ি নাই, আলোচনা করে মুসলমানরা কি আলোচনা, দাড়ি নাই, বোরকা নাই, সব সমস্যার মূল কি? আমলকে ছেড়ে দিছে। কি আমল ছেড়ে দিছে? বুঝছে, দাড়ি নাই, অনেকে আবার বোরকা পড়ে নাই। এই বেটা, তোর ঘরে কয়টা আছে বোরকা? তোর এই দেশে কয়টা আছে বোরকা? তুই ওর বোরকা নিয়ে পেরেছেন কেন? একটা মানুষ যখন মাজলুম হয় তোর দিল এত খারাপ কেন? ওর বোরকা আছে না দাড়ি আছে কিনা এটা তুই চিন্তা করলি কেন? কাফেররা তো এই চিন্তা করে ওরা ছাড়ে নাই। কাফেররা তো আক্রমণ করছে, এই জন্য ওর ভিত্তি ইসলাম আর মুসলমান আছে, এই জন্য আক্রমণ করছে। তোর ভিত্তি মূল্যবোধ কেন জাগ্রত হলো না? আমিও অন্তত পক্ষে ইলাজ থাকবে তাদের পাশে দাঁড়াবো। তারা যেহেতু ওই মুসলমানকে আক্রমণ করছে, আমি ওরা ভিন্ন নামে কেন ডাকি? আশ্চর্য কথা। আলোচনা আমি শুনছি, আপনারা না শুনেন? হ্যাঁ, শায়েখ আলোচনা করতেছে, আবার কোরআনের আয়াত দিয়া যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, না মানুষের কৃতকর্মের ফসল। বাঙালিকে কৃতকর্ম আমাদের রোহিঙ্গা মুহাজিরদের খারাপ না,
বহু গুণে খারাপ, তোর উপর আক্রমণ হলো না কেন? তুই নিজের এত জান্নাতি মনে করস, আর এই বয়ান শুনলে তো আরো মনে করো। অথচ এই যে মুহাজিররা এখান থেকে আসলো হিজরত করে, ইসলামের নামেই তো এদেরকে আক্রমণ আসছে, না অন্য কোনো নাম? কথা বলে না। ওর দাড়ি খুঁজলেন কেন আপনি? কোরআন তো বলতেছে ওর দাড়ি খোঁজার কোনো সুযোগ নাই, ওর সাহায্য করা আপনার জন্য ফরজ। আপনি কেন খুঁজছেন? আপনি দ্বীন ইমানের চর্চা মন মতো করেন, আসাবিয়াতের সাথে করেন, জাতীয়তাবাদ হিসাবে করেন। বাঙালি জাতি আমি, ওই আলাদা জাতি। আপনি এমন এই জাতির কল্পনা করা, এটা কুফর না? মুসলমানদেরকে বিভিন্ন জাতে ভাগ করা, ওরা রোহিঙ্গা, আমি বাংলাদেশি। হ্যাঁ, আমি অনেকটা শুনতে দেখছি, মাশাআল্লাহ সে সেলিব্রিটি বড় সাহেব, সরকার এদেরকে পালবে কেমনে? আরে সরকার না পালুক, তুমি মুসলমান হলে তোমার জন্য পালা ফরজ এদেরকে। সে বড় পেরেশান, এতগুলি এত লক্ষ মানুষে এই দেশে এমনি তো পেরেশানি। এই দেশে মানে আমরাই তো করি, ওদেরকে চালাবো কেমনে? মানে ওদের রিজিক মনে হয় এই খবিসের হাতের উপরে রয়ে গেছে। চিন্তা করে এই রিজিকের ব্যবস্থা ওরা করে। রিজিকের ব্যবস্থা কে করে? কে করে? তাহলে এরা যখন হিজরত করে আইছে, এদের সাথে আনসারদের যে আচরণ হয়েছে, না এদের সাথে সবচেয়ে বড় কাফেরদের সাথে আচরণ করি না আমরা, এদের সাথে যে আচরণ। হিন্দুদের প্রতি আমাদের যে দরদ দেখা যায় মাঝে মাঝে, আমাদের এই যারা মজলুম মুসলমান, এদের প্রতি এই দরদ নাই আমাদের। আল্লাহ আমাদেরকে দ্বীনের ভিত্তিতে ভালোবাসার তৌফিক দান। দ্বীনের ভিত্তিতে ভালোবাসা হলে বাঙালি বাঙালির প্রতি ভালোবাসা হতো না, তাহলে ভালোবাসা হতো মুসলমান মুসলমানের প্রতি। কিসের প্রতি? কিসের প্রতি? মুসলমান মুসলমানের পাশে দাঁড়াইতো। এই অনুভূতি মুসলমান জানেই না, এটা ইমানের সাবজেক্টে জানেই না যে এজ এ মুসলিম হিসাবে মুসলমানের পাশে আমার দাঁড়াইছে। জানে বিএনপি হলে বিএনপির পাশে দাঁড়াইছে, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ পাশে দাঁড়াইছে। কথা বোঝেন না? এক দল হলে আরেক দলের পাশে দাঁড়াইতো, এজ এ মুসলিম হিসাবে পাশে দাঁড়াইতো। এটা কেউ জানে না, ওই বীজ আর এখন বপন করা হয় না। তাহলে ব্যক্তি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, এদের আরশের নিচে ছায়া পাওয়ার যে একটা বড় মাধ্যম, এটা শুধু আল্লাহ আরশের নিচে ছায়া দেয় নাই, আপনাদের এই জমিনটাও আল্লাহ যদি এই ভিত্তিতে ভালোবাসা হতো, উর্বর করে দিত, দুনিয়ার শান্তি আপনি বুঝতেন যদি মুসলমানরা এক থাকত। এখন তো এটা বুঝার সুযোগ নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, একজন আরেকজনকে ভালোবাসবে, মহব্বত করবে, ভিত্তি কি থাকবে? আল্লাহ এবং দ্বীন। কি থাকবে? এটা ছোট বিষয়। এটা আপনার বাবার চেয়েও আরেকজন মুসলমানকে আপনার দিলের ভিত্তিতে আরো আপন করাই দিছে। যদি আপনার বাবা ইমানের উপরে না থাকে, যদি আপনার বাবা ইমানদার থাকে তাহলে প্লাস, আপনার মা যদি ইমানের উপরে থাকে তাহলে মার সাথে সম্পর্কটা এটা কি প্লাস। বাবা হওয়ার কারণে এক সম্পর্ক, আবার দিনদার হওয়ার কারণে কি আরেক সম্পর্ক। আপনার আত্মীয় যদি ইমানদার হয় তাহলে আত্মীয় ইমানদার হওয়ার কারণে একটা সম্পর্ক, আত্মীয়তার কারণে আরেকটা সম্পর্ক, ওটা সম্পর্ক আরো মজবুত হয়। যাই হোক, তাহলে আরশের নিচে ছায়া পাওয়া, এটা পাওয়ার জন্য কি দরকার? আমার আর তোমার বন্ধুত্বের ভিত্তি, পাশে থাকার ভিত্তি, সহযোগিতার ভিত্তি একমাত্র দ্বীন। যতদিন তুমি দ্বীন নিয়ে থাকবে, আমি তোমার পাশে আছি। আমরা একসাথে পরিকল্পনা করব, আমাদের গোপন গুলো আল্লাহর জিকির দিয়ে ভরে যাব। আমরা গোপন পরামর্শ করি কি নিয়ে? আল্লাহরে নিয়ে। আমরা অনলাইনে কথা বলি, রাতের আধারে কথা বলি, কারে নিয়ে? আল্লাহরে নিয়ে। এরপরে আবার দিন হলে আল্লাহর কাছে নিজেকে ছড়াই। এইভাবে আমাদের রাত দিন, গোপন, ওপেন, সহযোগিতা, ভালোবাসা, ঘৃণা, একটা পর একটা চলে। সব কিছুতে আল্লাহকে সামনে রাখি। আল্লাহ আমাকে আরশের নিচে রাখবে কি রাখবে না? যে আমাদের জীবন, আমাদের চেতনা, আমাদের কাজ, আমাদের কর্ম, আমাদের টার্গেট, আমাদের ভাব, আমাদের ভাবনা, এই সব আল্লাহকে কেন্দ্র করা, দিনকে কেন্দ্র করা। আমরা জমা হইলেও আল্লাহর আলোচনা নিয়ে, পরিকল্পনা নিয়ে জমা হয়, আলাদা হইলো এই ভাবনা নিয়েই আলাদা। যদি তোর ভালোবাসা আল্লাহকে কেন্দ্র করে হতো, তাহলে তুই এত নষ্ট হতি না রে বাবা। তোর ঘর এত নষ্ট হইতো না, তোর মেয়ে এত নষ্ট হইতো না। কারণ তার দিলের ভিতরে সবসময় যেই কথা, সেটা হলো আমি আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য ভালোবাসি? সে তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা পাতে সিদ্ধান্ত নিতে পারত, সে কার সাথে যাবে, কার সাথে খাবে,
কোথায় জীবন যাপন করবে? বুঝলেন? বাবা সিদ্ধান্ত নিছে মেয়েরে বিয়া দিবে, চাকরিওয়ালা অনেক বড়, ওর বড় চাকরিওয়ালা, তারই নাই, আস্তে আস্তে রাখবো। এই বাবা আরশের নিচ থেকে সরে গেছে না আছে? সরে গেছে। বুঝতে হবে আমাদের, আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দাও।